ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র আশুরার শুভেচ্ছা জানাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত একটি ফুটেজে তাকে দেখা গেছে। গেল 12 জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এরপর ইসরায়েলে পাল্টা বিমান হামলা চালায় ইরান। শুরু হয় মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তির যুদ্ধ। ইসরায়েলের সঙ্গে ইরানের এই 12 দিনের যুদ্ধ চলাকালে খামেনি টেলিভিশনে 3টি ভিডিও বার্তায় উপস্থিত হয়েছিলেন। এরপর ছড়ায় গুঞ্জন, আয়াতুল্লাহ খামেনি বাংকারে লুকিয়ে আছেন, এমন গুঞ্জনও উঠেছিল। সকল গুঞ্জন কাটিয়ে স্থানীয় সময় 5 জুলাই শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে আশুরার আগের দিন এক অনুষ্ঠানে মসজিদে উপাসনাকারীদের সঙ্গে শুভেচ্ছা জানাতে দেখা যায় খামেনিকে। বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে। এর আগে গেল 13 জুন রেকর্ড করা এক ভিডিওতে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল, যেখানে ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সামরিক ব্যক্তিত্ব ও পরমাণু বিজ্ঞানীদের নিহতের খবরটি তিনি ঘোষণা করেন। প্রসঙ্গত গেল 12 জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এরপর ইসরায়েলে পাল্টা বিমান হামলা চালায় ইরান। শুরু হয় মধ্যপ্রাচ্যের এই দুই পরাশক্তির যুদ্ধ। শনিবার ইরানি গণমাধ্যমে খামেনির এই উপস্থিতি ছিল প্রধান খবর। এমনকি টেলিভিশনে তার সমর্থকদের তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশের দৃশ্য প্রচার করা হয়। ফুটেজে খামেনিকে আরেক ধর্মীয় নেতা মাহমুদ কারিমির সঙ্গে ও ইরান নামক দেশপ্রেমমূলক সঙ্গীতটি গাইতে দেখা যায়। এই গানটি ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এই ভিডিওটি তেহরানের ইমাম খোমেনি মসজিদে ধারণ করা হয়েছে। মসজিদটি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির নামে নামকরণ করা। তার এই প্রকাশ্য উপস্থিতির পর নিজেদের প্রতিক্রিয়ার ভিডিও পাঠাতে ইরানের জনগণকে আহ্বান জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। শিয়া মুসলিম প্রধান দেশটির জন্য শোকের মাস মুহররম চলাকালে খামেনির এই উপস্থিতি প্রকাশ্যে এলো। এই উৎসবটি সাধারণত সর্বোচ্চ নেতার উপস্থিতিতে পালন করা হয়। এর আগে গেল 26 জুন রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আগের রেকর্ড করা বক্তব্যে খামেনি বলেছিলেন, ইরান ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। তার আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে গেল 22 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল ইরান সংঘাতে সরাসরি যুক্ত হয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুদ্ধে যুক্ত হয়। এ অভিযানে 125টি মার্কিন সামরিক বিমান অংশ নেয় এবং ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। ইরানের বিচার বিভাগ জানিয়েছে 12 দিনের এই যুদ্ধকালে 9 শতাধিক মানুষ নিহত হয়েছেন। ইরান ইসরায়েল সংঘাতে পরিষ্কারভাবে প্রমাণ হয়, ইরান মাথা নোয়াবার জাতি নয়, ইরান পিঠ দেখিয়ে চলার জাতি নয়।